বন্ধু শিবা, আজকে কি মাঠে গেলি না? কি ব্যাপার? আরে বেটা, তোর সাথে আমার যাই। আমার বড় ভাই আমার আরন ফাইভ কিনে আইছে, আপেক্স 16 প্রো ম্যাক্স। আরে বেটা, তোর সাথে যাই না আমার? দেখ বড় ভাই যাইতেছে, বড় ভাই। বড় ভাই, ভাই তুমি জানো বউ, তোমার লগে কিছু কথা আছে আমার। আচ্ছা বল, কি বলবি তোরা? ভাই শিবাদের বড় ভাই শিবাদের আইফোন আর বাইক কিনা দিছে ভাই, আমারও বাইক লাগবে। ভাই আমারও তো ইচ্ছা আছে আইফোন আর বাইক লাগবে। শিফাতের ভাই থাই ইটালি, শিফাতের ভাই শিফাতরে আইফোন কিনা দিব, বাইক কিনা দিব। আমি 25,000 টাকা দামের চাকরি করি, আমি তোরারে কই থেকে আইফোন আর বাইক কিনা দেব? তোরারে যে আমি ফালি এটাই তো বেশি চাইতে। সাধু, আমরা তো বাইক আর আইফোন কিনা দিল না। আমরা চিন্তা ভাবনা কি জানো, আমরা রাস্তাঘাটে চুরি করিয়া বাইক আর আইফোন কিনবো। আরে বুঝছি বুঝছি, আপনি কিটা পারবেন, আপনি সারেন, আপনি কেডা? আপনি তোরা দেখাইতেছি আমি কেন, তুই আমার চিনস না তো। দেখ স্যার স্যার, আমরা ভুলে গেছি স্যার, মাফ করে দেন। আরে আমার ভাই আরাফাত আর সাধু না কি রে, হেরা রে নিতাছে কি লাগে? ভাই আমরা বাসো ভাই, ভাই আমরা দুইজনে ধরে লাগাতে কথা। ভাই কি সমস্যা? এরা দুইজন এইভাবে ধরে রাখছেন কেন ভাই? বলেন আমারে, বলেন কি সমস্যা? ভাই আপনি এরা কি হন? ভাই এরা দুইজন আমার ছোট ভাই, কি হয়েছে আমার একটু বলেন না, সমস্যাটা কি? আচ্ছা শুনেন তাহলে ভাই কি হয়েছে। ভাই ভাই ভাই, আমরা আর এমন ভুল জীবন হইতো না ভাই, আমরা আর করতাম না ভাই, ভাই মাফ করে দেন ভাই। উঠ। তোরা যে কাজটা করছো এটা নিঃসন্দেহে একটা অন্যায় কাজ। তোরা লোভে পইরা এই অন্যায়টা করছো। তোরা পড়াশোনা করবি, এ বয়সে তোরা করবি পড়াশোনা, তোরা যায় ওনার মতো একজন অফিসারকে তোরা ঠেক দিচ্ছ। তোরা জানোস তোদের এই শাস্তিটা কি হইতে পারে, সাজাটা কি হইতে পারে? তোরা এই শিফাতের দেখা দেখি তোরা আইফোন আর বাইকের লোভে পইরা তোরা এই কাজটা করছো। তোরা তো মনের মধ্যে এটাও আনতে পারতি যে না, আমরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হমো, আমরা ডিসি হমো, আমরা এসপি হমো, আল্লাহ চাইলে সবই সম্ভব। তোরা মনের ভিতরে এই জিনিসটা আনতি। তোরা যায় কি কাজটা করছো? আমি তো কখনো এরকম কোনো লাইনে যাই নাই, খারাপ পথে যাই নাই। আমি 25,000 30,000 টাকা দামের চাকরি করি, বহুত পরিশ্রম করি, কইরা তোরারা আমি লালন পালন করে তোরারা বড় করছি আজকের এই দিন দেখার জন্য। ভাই আপনি আমাকে সাজা দেন, এদের বদলে আমারে সাজা দেন। কেন আমি এদেরকে মানুষ করতে পারলাম না? কেন আমি এদের ইচ্ছা পূরণ করতে পারলাম না? আমার এই জীবন রাখার চেয়ে মরে যাওয়া ভালো। আমি যে আমার ভাইগুলারে বুঝাইতে পারলাম না। আমি বুঝতে পারছি আসলে এই ইয়াং জেনারেশনরা এই লোভে পড়ে এইসব কাজে লিপ্ত হয়। আজ থেকে আমি ওয়াদা দিলাম ভাই, আমার এই দুইটা ভাইরে আমি আমার যতই কষ্ট হোক পড়াশোনা করে আপনার মতো একজন অফিসার বানাবো, এবং দেশের এই ধরনের কুকর্মগুলা থেকে যাতে কোনো ছেলেরা না জড়ায় এইসব কুকর্ম, ওই দিকে সকল মা বাবা খেয়াল রাখা উচিত, সকল ভাইয়েরা খেয়াল রাখা উচিত, সকল গার্ডিয়ানরা খেয়াল রাখা উচিত। ভাই আজকের মতো এদেরকে মাফ করে দেন ভাই, আমার দিকে তাকায় ভাই, আর কখনো করবে না, এটা আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ। আপনার কথার উপর ভিত্তি করে আজকে ওদের দুজনকে আমি ছেড়ে দিলাম। নেক্সট টাইম যাতে ওরা এরকম কুকর্মে জড়িত না হয় আপনি সেদিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? ভাই আমরা ভুল বুঝতে পারছি, আর জীবন এরকম হইতো না, ভুল হয়েছে ভাই।